ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। তবে নিজের গৃহে এই গোচরটি অত্যন্ত শক্তিশালী এবং যার জন্মকালীন মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ হলে দেখবেন দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। এবং মঙ্গল প্রথমেই কিন্তু অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র এবং 11ই মে থেকে 28শে মে পর্যন্ত অবস্থান করবে, যেটি আপনার সাহস, উদ্যম এবং কর্মশক্তি বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি আসবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন এবং আর্থিক অনটন দূর হবার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ কেতু সাধারণত এখানে বর্তমানে রবিকে রিপ্রেজেন্ট করলেও কেতু সাধারণত যে নেচারটি মঙ্গলেরই মতো, সেই কারণে দুজনের মধ্যে একটা হটকারিতা ব্যাপার কিন্তু আসার প্রবণতা ঠিক অশ্বিনী নক্ষত্রে চলাকালীন। এবং মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে 29শে মে থেকে 16ই জুন। ভরণী নক্ষত্রটি শুক্রের নক্ষত্র, এই নক্ষত্রটিতে পুণ্যজন্মের প্রতীক এবং তাই এই সময় নতুন প্রচেষ্টা বা পরিকল্পনা শুরু করার জন্য একটু আদর্শ এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য কিন্তু আপনাদের করবে। প্রভাব প্রতিপত্তিও, আর্থিক উন্নতিও এবং ব্যবসায়ী মানসিকতা এই জায়গায় শুক্রের নক্ষত্রে প্রদান করবে। এবং মঙ্গল যখনই রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, কৃত্তিকার মধ্যে কি রয়েছে না দহন এবং বিশুদ্ধিকরণের প্রতীক। তাই প্রশাসনিক ও নেতৃত্ব ক্ষমতা, সরকারি কাজে বা রাজনীতির সঙ্গে যুক্ত এবং ব্যক্তিদের শুভ সময় হতে পারে এবং আত্মবিশ্বাস ও দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু আপনারা হয়ে উঠবেনই। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক একাদশভাবে মঙ্গলের অবস্থান এবং নিজে ষষ্ঠ ভাবেরও আপনাদের নির্দেশক এবং দ্বিতীয় ভাব অর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। কেতু আপনাদের ঠিক তৃতীয় ভাবে অবস্থান করবে এবং কেতু নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং রবিকে রিপ্রেজেন্ট করছে। এবং যেই একাদশ স্থানে মঙ্গলের অবস্থান, আয়ের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। বকেয়া অর্থ আপনি পেতে আপনাকে সাহায্য করবে এবং আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব ও সম্মান বৃদ্ধি ঘটার সম্ভাবনা, উচ্চপদস্থ কর্মকর্তা বা বসের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু আপনার তৈরি হবে এবং নতুন চাকরির সুযোগও কিন্তু আসতে পারে এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফল কিন্তু পেতে পারেন এবং ব্যবসা বাণিজ্যের জন্য এই সময়টি লাভজনক হবে। তবে নতুন চুক্তি বা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি আপনাদের ক্ষেত্রে উপযুক্ত সময়। প্রভাবশালী ব্যক্তির সাহায্য, সমাজে সম্মান বাড়বে এবং অপূর্ণ ইচ্ছা পূরণের সম্ভাবনাও কিন্তু আপনাদের থাকছে। এবং স্বাস্থ্য বিষয়ে বড় সাফল্য না হলেও মানসিক চাপ আসতে পারে এবং মঙ্গল ও কেতু হঠকারিতা নির্দেশ করে। তাই যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। বারবার চিন্তা ভাবনা করে বিনিয়োগ করতে পারলেও আপনারা কিন্তু অতি অবশ্যই লাভবান কিন্তু হবেন। এবং মঙ্গল যখনই শুক্রের নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি বিশেষ করে 29শে মে থেকে 16ই জুন, এবং যেহেতু মঙ্গল একাদশভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অবস্থান করছে
এবং ষষ্ঠ ভাবেরও নির্দেশক এবং অর্থভাবের উপরে দৃষ্টি এবং পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। শুক্রের নক্ষত্রে শুক্র সেই সময় আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাবে কিন্তু অবস্থান করবে এবং রাশিভাবে অবস্থান করলে ঠিক সপ্তম ভাবে আপনাদের দৃষ্টি প্রদান করবে এবং যখনই দ্বিতীয়ভাবে অবস্থান করবে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করবে, যেটি ভরণী নক্ষত্রটি এবং সম্পদ ও সমৃদ্ধির প্রতীক। তাই একাদশভাবে আয়ের উৎসের পথ কিন্তু খুলে যেতে পারে এবং ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র। তাই এই সময়টি হচ্ছে শিল্প, ফ্যাশন, মিডিয়া বা সৃজনশীল পেশায় যুক্ত ব্যক্তির বিশেষভাবে সফল কিন্তু হবেন এবং অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি হতে পারে, যেটি লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন বা দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। ভরণী নক্ষত্রে আপনার আত্মবিশ্বাস কিন্তু বহুগুণে কিন্তু বেড়ে যাবে এবং যে কোনো কঠিন সিদ্ধান্তগুলি সহজে আপনি কিন্তু নিতে পারবেন। পরিবারে কোনো শুভ কাজের আয়োজনও কিন্তু আপনাদের হতে পারে এবং ভাই বোন আত্মীয় পরিজনের পূর্ণ সমর্থন আপনার উপরে থাকবে। সমাজে আপনার মান সম্মান বাড়বে। ভরণী নক্ষত্রটি কিছুটা উগ্রতা দিতে পারে, তাই রাগের মাথায় হঠকারের সিদ্ধান্ত না নেওয়াই ভালো এবং উচ্চ রক্তচাপ, পেটের সমস্যায় কিন্তু আপনাদের এই ভরণী নক্ষত্রে ভোগাতে পারে। এবং মঙ্গল যখনই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রবির নক্ষত্রে 17 জুন থেকে 21 জুন এবং মঙ্গল তো একাদশভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাবেরও নির্দেশক এবং আপনাদের অর্থ পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে। ঠিক ওই সময় রবি কিন্তু অবস্থান করবে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে বা লগ্ন সাপেক্ষে, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশভাবে থাকার জন্য ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং একাদশভাবে যেহেতু মঙ্গলের অবস্থান, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, সঞ্চয় কিছু না কিছু ঘটবে। যদি নতুন চাকরির সন্ধান করেন তবে এই সময় শুভ প্রস্তাব পেতে পারেন, তবে দূরের দিকে একটু চেষ্টা করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সম্পর্ক আপনার মজবুত হবে, যা পদোন্নতির সুযোগ কিন্তু আপনার প্রদান করতে পারে। ব্যবসায়ীরা সাহসী ও বড় সিদ্ধান্ত নিতে পারেন এবং লাভবানও কিন্তু হবেন আপনারা এবং বিশেষ করে রিয়েল অ্যাসেট বা সম্পত্তি সংক্রান্ত কাজে উন্নতির যোগ কিন্তু প্রবল রয়েছে। পরিবারের যাবতীয় বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতি কিন্তু ঘটবে এবং সদস্যদের পূর্ণ সহযোগিতা আপনি কিন্তু পাবেন। মঙ্গলের প্রভাবে আপনার আত্মবিশ্বাস ও কাজ করার পূর্ণ শক্তি বৃদ্ধি ঘটবে এবং মাথায় রাখতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনাদের চলবে না। আপনার জীবনী শক্তি বাড়বে এবং আমদানি রপ্তানি ব্যবসায় ভালো ফল কিন্তু আপনাদের উঠে আসবে এবং কয়েকদিনের জন্য ঠিক রবি বুধ মঙ্গল যেহেতু মঙ্গল 11ই মে প্রবেশ করবে, 15 তারিখ পর্যন্ত এই তিনটি গ্রহের সংযোগে একাদশভাবে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতিকে যুক্ত অবস্থায় রবি এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকার জন্য অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট, অতি শুভ রেজাল্টগুলো এই 3 দিনের মতো উঠে আসবে। অনেকের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ প্রভাবও কিন্তু বইতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।